ভাবেই নবীজির দেহ মোবারকই শ্রেষ্ঠ, পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ, নবীজির সিরতও শ্রেষ্ঠ। সারা দুনিয়াতে নবী পয়গম্বরদের জামাতের মাধ্যমে যত আখলাক পৃথিবীতে এসেছে, এর মধ্যে সবচেয়ে সুন্দরতম আখলাক আল্লাহ তাআলা খুলুকে আজিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শুনে, তাদের উপরেও আল্লাহ পাক রাজি হন, খুশি হন। এজন্য পৃথিবীর সকল দার্শনিকরা, লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে। পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে, নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে। যার ভাষায় যত সুন্দর করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করা যায়, এটা চেষ্টা করেছে। কেন? নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তাআলা দান করেছেন, এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও ঈমান। এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয়, তারা হয়ে যায় বেঈমান। তাদের ঈমান থাকে না, তারা বেঈমান হয়ে যায়। এই নামটার সাথে মুহাব্বতটাই ঈমান, আদাওয়াত, দুশমনি বেঈমান। এ কারণে রবিউল আউয়াল আসলে পড়ে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মুহাব্বত প্রকাশ করা হয়। সিরাত কমিটির ওলামা হযরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে। অবশ্য খেলাফ, নবীর প্রেম, নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী, তারা সিরাতের আলোচনা নয়, তারা জন্মদিনের ঈদের র্যালি, ঈদ উদযাপন, কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে। কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দিদা তরিকা না। আল্লাহর পছন্দিদা তরিকা হলো নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মোহাব্বত প্রকাশ করবে, নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে। যারা ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর মোহাব্বত প্রকাশ করবেন। ওই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকা শিক্ষা দিয়েছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে চায়, তো সুন্নতের মাধ্যমে নবীজিকে মুহাব্বত করতে হবে। এজন্য আমাদের আকাবির হযরতগণ একটা করে সুন্নতের যত্ন করতেন। সুন্নতের যত্নের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন। ছোট ছোট সুন্নত খুঁজে খুঁজে বের করতেন, যে কোন সুন্নতটার আমল আমার হয় নাই, যা নবী আমল করেছেন, নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে। এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার, যেন নবীর জিন্দিগির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দিগির ছোট্ট একটা সুন্নতের আমলও হয়ে যায়। কিরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের। কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, ইংরেজরা যখন কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহিকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। হযরত কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি, তিনি 3 দিন লুকায়া ছিলেন, 3 দিন আত্মগোপনে ছিলেন। 3 দিন পরে কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি বের হয়ে গেলেন। তো সবাই বলল, হযরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা, বের হয়ে গেলেন, যদি এখন গ্রেফতার হন তাহলে তো আপনার গর্দান কাটা যাবে। কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি তো এই 3 দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার উপরে জারি, এই ভয়ে পালাইয়াছিলাম না। 3 দিন পালাইয়াছিলাম, নবীর সিরাত পড়ে দেখেছি নবীর জীবনে 3টা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন। জিন্দিগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি, এই সুন্নতটার আমল করা বাকি ছিল,
এই কারণে 3 দিন আত্মগোপন করে নবীর গারে সোরের সুন্নার আমলটাও নিজের জিন্দিগির ভেতরে লাগায় নিলাম। এইভাবে খুঁটে 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 নবীজির সুন্নতকে ওনারা আপনাইছেন। আমাদের আবু আজদাদরা নবীর আখলাককে আপনাইছেন, আখলাককে তালাশ করে করে নবীজির আখলাক এটার উপরে আমল করার চেষ্টা করেছেন। মিল্লাতের সবচেয়ে বড় দুর্বলতা হলো মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য, মিল্লাত এখন নবীর সুন্নত শূন্য। যেই মিল্লাতের কওমের মধ্যে নবীর সুন্নত নবীর আখলাক থাকবে না, ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না। সুন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তাআলা মুহাব্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা। এ কারণে আমাদের আকাবির হযরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সুন্নতের খেলাফ কোনো কিছু হয়। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বন্ধুদের সাথে গোসল করতে গেলেন। আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায়, খাইতে যায়, এই পদ্মার পারে যায় খাইতে, কক্সবাজার যায় গোসল করতে, সুন্দরবনে যায় ঘুরতে, যায় না, গোসল করতে যায়। তো ইমামে আহমদ বিন হাম্বল বড় নদীতে গোসল করবেন, বন্ধুদের সাথে গেছেন। বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে, সব উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ গোসল করবে। আহমদ বিন হাম্বলও ওখানে আছেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে বলল বন্ধুরা যে এই কাপড় খোল, এক ড্রেস একরকম প্লেয়ার সব তো সাতরামো, এক ড্রেস হইতে হবে না, এক ড্রেস হোক। হযরত আহমদ বিন হাম্বল বললেন, হ্যাঁ এক ড্রেস মানে আমি কি ফরজ তরক করবো নাকি? তোরা ওইভাবে আমি এইভাবে না, ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না, যাও চলে যাও। বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া সাঁতারুদের দল থেকে ওনাকে বের করে দিছে। 7 রানের গ্রুপে ওনারে নেয় নেই, গোসলের গ্রুপে নিছে না, কারণ সব উলঙ্গ আর উনি হলেন সুন্নতি পায়জামা পরা, সাথে নিছে না। হযরত বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বল মন খারাপ করে চলে আসছেন। রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে বলতেছেন, তোমার বন্ধুরা তোমাকে তাড়াইলে কি হবে, তুমি আমার সুন্নতের ইত্তিবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি। নবী আলাইহিস সালাম আসছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন, মুখ খুলো, থুথু খাওয়ায়া দেই। তো মুখ খুলছে, তো আল্লাহর রাসূল নিজের লালা মুবারক হযরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন। সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ক্লাসে গেছেন। হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে, এটা তাশরীহ, এইটা উত্তম, এটা আমার বক্তব্য। দেখে হুজুরের তাকরীরের চাইতে, উস্তাদের তাকরীরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর। উস্তাদ কোন রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে, তুমি তো আগের আহমদ নাই, নতুন কোন আহমদ মনে হইতেছে, কি হইতেছে বলো তো, কোনো ঘটনা ঘটছে? জি উস্তাদ, যে একটা ঘটনা ঘটছে, সেটা হলো এইরকম, নবীর সুন্নতের খেলাফ করি না তো, বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে, কিন্তু রাত্রে আল্লাহর রাসূল বুকে নিছে এবং নবীজির থুথু মোবারক আমার মুখে দিছে।